হাই বন্ধুরা, আজকে আমি একটা প্যানাসোনিকের পিসিবি নিয়ে এসেছি, যেটার মডেল হচ্ছে 30H32E200DX। ঠিক আছে, এই মডেলটাতে স্ট্যান্ড বাই সমস্যা আছে, স্ট্যান্ড বাই অন হচ্ছে না। তো প্রথমে দেখে নিই আমরা কোন কানেকশানটা কিসের জন্য। এদিকে প্রথমেই আছে এটা পাওয়ার ইনপুট এসি কানেকশান, এখানে 220 ভোল্ট দেওয়া হয়। তারপর হচ্ছে এটা হচ্ছে ব্যাকলাইটের কানেকশান, ব্যাকলাইট কানেক্টর। আর তারপরে হচ্ছে 12 ভোল্ট কানেক্টর, 28 ভোল্ট কানেক্টর। এগুলো হচ্ছে পাওয়ার সাপ্লাইটা যদি কোনো কারণে খারাপ হয়, তাহলে এখানে দুটো ভোল্টেজ দিয়ে বাকি সেকশনটা চেক করা যাবে। ঠিক আছে, আর তারপরে চলে আসছে স্পিকার কানেকশন, এটা স্পিকারের জন্য। আর তারপরে হচ্ছে আপনার সবথেকে বড় মেন কানেকশন, সেটা হচ্ছে এলভিডিএস কানেকশন, এলভিডিএস কানেক্টর। এটা প্যানেলে। আর এখানে তিনটে মাইক্রো সুইচ দেখছেন, একটা আপ ডাউন, আরও মিডিলেরটা ওকে। তারপর এখানে সেন্সার এবং এটা ইন্ডিকেটার, দুটো কালারের আছে, রেড অ্যান্ড গ্রিন। এই দুটো এই পাশ দিয়ে দেখা যাবে। আর এই সাদা বর্ডারের মধ্যে যেটুকু দেখছেন, এটা হট এরিয়া আর বাকিটা কোল্ড এরিয়া। এটা পাওয়ার আপ করা যাক। পাওয়ার লাইন দিলে সেটাতে গ্রিন এলইডি জ্বলছে, ঠিক আছে, কিন্তু কোনো কাজ করছে না। এটা ফিক্সড জ্বলে থেকে যাচ্ছে। কোনো বটন চেপে কিংবা রিমোট চেপে কোনোভাবেই কাজ করবে না। দেখুন, আমি বটন চাপলাম, এবার রিমোটটা চাপছি, পাওয়ার চাপলাম, তাও কোনো রেসপন্স নাই। আপ ডাউন চ্যানেল কোনো কারণে কোনো কিছুতেই কোনো রেসপন্স করছে না। তো এতে বন্ধুরা কোনোভাবেই কাজ করবে না, কারণ এই মডেলে একটা সমস্যা হয়, যেটা আমরা আমাদের এইচও থেকে হেল্প পাই। সেই হেল্প অনুসারে এই সমস্যা হলে অ্যাকচুয়ালি এর সফটওয়্যার সমস্যা হয়। তো সফটওয়্যার মেনলি এই 8 পিনের আইসিটা আছে, এটাকে ফ্ল্যাশ আইসি বলে, এটার মধ্যে লোড থাকে। তো আমার কাছে একটা রানিং বোর্ড আছে, যেটাতে এই আইসি ভালো আছে। আমি ওইখান থেকে এই আইসিটা তুলে বসাবো। এটাকে অনেকে ইপ্রম আইসিও বলে। এই আমার একটা বোর্ড আছে, অ্যাকচুয়ালি এটাতে ভিজিএ কানেকশান দিয়ে ভোল্টেজ ঢুকেছিল, যার কারণে ভিজিএ লাইনটা বার্নিং হয়েছে। দেখুন সেটটা পুড়ে আছে, দেখছেন পিসিবি দুই জায়গায়, কিন্তু সেটটা শুধু ভিজিএ কানেকশানে ছবি আসছে না, বাদ বাকি সেটটা ঠিকই আছে। ইউএসবিতে ঠিকঠাক চলছে, এইচডিএমআই দিয়েও ঠিকঠাক চলছে। তো এই ভিজিএ কারণের জন্য সেটটাকে চেঞ্জ হয়েছে। তো আমি এই ফ্লাশ আইসিটা তুলে ওইখানে বসাবো। আমি আগেই দুটো ক্যাপাসিটার খুলে একটা সেটে আমি লাগিয়ে দিয়েছি, ঠিক আছে। এই ফ্ল্যাশ আইসিটা তুলে আমি ওইখানে বসাবো।
ঠিক আছে বন্ধুরা, আমি এটাকে তুলে বসাচ্ছি, কারণ আমি এক হাতে ক্যামেরা করছি, খুব অসুবিধা হচ্ছে। তো আমি এটা অল্টার করে আমি তারপরে আপনাকে ভিডিওটা দেখাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, আমি আইসিটা চেঞ্জ করেছি। ঠিক আছে, এটা ওই বার্নিং বোর্ডের আইসিটা, আর এর আইসিটা আমি দেখাচ্ছি আপনাকে। এই যে সেই বার্নিং বোর্ডটা, এর আইসিটা তুলে এখানে গেছি, আর এই তো ওই মাঝখানে ওই পুরাতন আইসিটা, ওই বোর্ডের খারাপ আইসিটা রয়েছে। এই আইসিটা, এটা খারাপ, ওই বোর্ড থেকে খুলতেছি। ঠিক আছে, এটাই। ঠিক আছে বন্ধুরা, এবার সেটাকে অন করে দেখা যাক কি হচ্ছে। আশা করি হয়ে যাবে। সেটটা অন হয়েছে, স্ট্যান্ড বাই অফ মোডে পড়ে আছে। দেখুন রেড লাইট জ্বলছে ইন্ডিকেটারে। এখন এটা রিমোট দিয়ে অন করলে অন হয়ে যাবে, কিংবা বটন চেপে অন হবে। অন হয়ে গেছে, দেখুন গ্রিন হয়ে গেছে ইন্ডিকেটারটা। এখন রিমোটে সুন্দর কাজ করবে আশা করছি। হ্যাঁ, এই যে স্ট্যান্ড বাই অফ হলো, আবার স্ট্যান্ড বাই অন হলো। এখন সুন্দর রিমোটে কাজ করছে, তার মানে হচ্ছে সেটটা আমার রেডি হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর কোনো যদি জিজ্ঞাসা থাকে আমার নিচে কমেন্ট বক্সে লিখবেন, আমি অবশ্যই যতটা পারবো উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভালো লাগলে আমার ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। এই ধরনের ভিডিও আমি আরও দিতে থাকবো, যতটা পারবো সাহায্য করবো আপনাদেরকে। ধন্যবাদ বন্ধুরা।